থাকলেও কি, ধরো আমারটার শেষ হয়ে গেলে তুমি ক্লাস খুলো একটা তোমার জিমেল দিয়া, যে যেই খুলুক ক্লাস তো করা যায়বি। তাহলে তোমার রেকটিফাইড স্পিরিটের ঘটনাটা কি, সমস্ফুটন মিশ্রণের ঘটনাটা কি? এট- হ্যাঁ, এটার হইলো, তুমি যখনই তাপ দিবা, তাপ দিলে তো বাষ্প হইব তরল থেকে। এই পাত্রের নিচে আছে তরল, তাপ দিলে বাষ্প হইব। বাষ্প হওয়ার পরেও তোমার দেখবা যে তুমি আলাদা করতে পারতাছো না, ইথানল আর পানি আলাদা করতে পারতাছো না। এই কারণে এটা কি সমস্ফুটন মিশ্রণ বলে। আর এটার মিক্সচারটাই কি রেকটিফাইড স্পিরিট বলে। তো তাদের মিক্সড স্ফুটনাঙ্ক হয়ে যায়। যেমন মেন বই লেখা আছে যে এটা হইলো ডিগ্রি সেন্টিগ্রেডটা হইলো তোমার মিক্স স্ফুটনাঙ্ক। তো মানে রেকটিফাইড স্পিরিট, এই যে রেকটিফাইড স্পিরিট, তাহলে এটা একটা আলাদা পদার্থের মতো রয়ে গেল। এটার এখন কি দুইটার মিশ্রণ না, দুইটার মিশ্রণই, কিন্তু মিশ্রণটা কি সমস্ফুটন মিশ্রণ, যে তুমি তাপ দিয়েও আলাদা করতে পারতাছো না। তো এগুলাই সংজ্ঞাগুলা দেখবা, আরো আরো সংজ্ঞা যেগুলো আছে রেকটিফাইড স্পিরিটের, এই যে নিচে দেখো জেনে নাও, এই যে জেনে নাও, দেখছো? এইগুলা পড়বা, এই পর্যন্ত পড়বা, এই যে এই পর্যন্ত শনাক্তকারীর আগ পর্যন্ত, শনাক্তকারী বিক্রিয়ার আগ পর্যন্ত পড়বা। এখানে অনেক তথ্য আছে, এটি পড়তে হইব। যেমন এই যে পাওয়ার অ্যালকোহল আছে, এই যে পাওয়ার অ্যালকোহল, এগুলাই আইসা পড়বো, পরে পাইবা না। উড স্পিরিট, এই যে উড স্পিরিট, উড উড উড, এই যে উড, উড তারপর প্রুফ, মিথিলেটেড স্পিরিট, এগুলা এখন পড়তে হবে। এগুলা কি তোমার আসতে পারে এমসিকিউতে বা সংজ্ঞামূলক প্রশ্নে। থিওরি তো, কিন্তু ঘটনা ওইটার মতোই, এই যে রেকটিফাইড স্পিরিটের মতোই, সম স্ফুটন মিশ্রণের মতো।